মদনের জন্য পথে মমতা, প্রতারণার অভিযোগে অভিযুক্তের সমর্থনে আন্দোলনে মুখ্যমন্ত্রী। সাম্প্রতিককালে দেশের কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী আর্থিক কেলেঙ্কারিতে ধৃত তার মন্ত্রীর জন্য এভাবে রাস্তায় নেমে আন্দোলন করেছেন এমনটা মনে করতে পারছেন না অনেকেই। তবে মমতা অনুগামীদের একাংশ বলছেন দিদি সবসময় ব্যতিক্রমী, কিন্তু তাই বলে কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে পথে নামবেন মুখ্যমন্ত্রী? এতটা ব্যতিক্রমী না হলেই কি হতো না? গোটা দেশে পশ্চিমবঙ্গ সম্পর্কে কি বার্তা গেল? প্রশ্ন বিরোধীদের। তৃণমূল নেতা রজত মজুমদারের গ্রেফতারির পরই সিজিও কমপ্লেক্সের সামনে তৃণমূল ধর্নায় বসলেও মমতা হাজির হননি। তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুর গ্রেফতারির পর তিনি তৃণমূলী বিদ্যজনদের রাস্তায় নামার নির্দেশ দিলেও নিজে তাদের সঙ্গে পা মেলাননি। কিন্তু মদন মিত্র গ্রেপ্তার হতেই এবার তাঁর পাশে থাকার বার্তা দিতে খোদ মমতা নিজেই রাস্তায়। বাংলার মানুষ সব সহ্য করে, অসম্মান সহ্য করে না। বিরোধীদের পাল্টা প্রশ্ন, আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে মুখ্যমন্ত্রীর পথে নামাটা কি রাজ্যের মানুষের কাছে বেশি অসম্মানের নয়? প্রথম রাজ্যের কোনো মন্ত্রীর গ্রেফতার হওয়াটা কি লজ্জার নয়? এই অসম্মানের দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? স্মরণে সংসদ হামলার ১৩ বছর। ২০০১ সালের ১৩ই ডিসেম্বর শীতকালীন অধিবেশনে ব্যস্ত লোকসভা রাজ্যসভা। সেই সময় আচমকা জঙ্গি হানা, রক্তাক্ত বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পীঠস্থান। যাদের জন্য সেদিন দেশের নেতা মন্ত্রীদের প্রাণ বেঁচেছিল, রক্ষা পেয়েছিল দেশের সম্মান, হামলার ১৩ বছরের মাথায় অন্যান্য বারের মতো তাদের স্মরণ করল সংসদ। এদিন সংসদ চত্বরে স্মরণ অনুষ্ঠানে হাজির ছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জানাতে সংসদ ভবনে যান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহরাও। ১৩ বছর আগে এক শীতের দিনে গুলির শব্দে কেঁপে উঠেছিল সংসদ চত্বর, কিন্তু জঙ্গিদের আধুনিক অস্ত্র বিস্ফোরক দেখেও পিছু হটেননি ওরা। দেশের সম্মান বাঁচাতে গিয়ে শহীদদের মৃত্যুবরণ করেন ৫ নিরাপত্তারক্ষী সহ ১১ জন। ইতিমধ্যে ফাঁসি হয়েছে সংসদ হামলার মূল চক্রী আফজল গুরুর। ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া বা ISIS এর সঙ্গে এবার নাম জড়ালো কলকাতার। ISIS এর হয়ে প্রচারের অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার কলকাতার এক যুবক। নাম মেহেদি মাসরুর বিশ্বাস, ঠিকানা বিমাননগর, কৈখালী, কলকাতা, পেশায় ইঞ্জিনিয়ার। বেঙ্গালুরু পুলিশের দাবি, ইন্টারনেটের আড়ালে ISIS এর হয়ে সন্ত্রাসের সামিল হওয়ার লোক খুঁজতে নিজের টুইটার অ্যাকাউন্টকে ব্যবহার করে মেহেদি মাসরুর বিশ্বাস। এমনকি বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের পর জামাতুল মুজাহিদিনের হয়ে দায় স্বীকার করে নিজের টুইটার অ্যাকাউন্টে সে প্রচার করে। এই অভিযোগে কলকাতার কৈখালীর বিমাননগরের বাসিন্দা মেহেদি মাসরুর বিশ্বাসকে শনিবার গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। পুলিশের দাবি, ওই যুবক জেরায় নিজের দোষও স্বীকার করে নিয়েছে। শুধু এই রাজ্য নয়, পূর্ব ভারতেও প্রথম শুধুমাত্র লিভার এবং পেটের বিভিন্ন রোগের চিকিৎসার জন্য হাসপাতাল। সোনারপুরে গড়ে উঠছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস। আগামী বছরের মাঝামাঝি আউটডোরের পাশাপাশি চালু হয়ে যাবে এই হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার। লিভার সহ পেটের বিভিন্ন রোগের চিকিৎসার পাশাপাশি অদূর ভবিষ্যতে লিভার প্রতিস্থাপন করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। অভিজিৎ চৌধুরী, অশোকানন্দ কোনার, কল্যাণ বসুর মতো কয়েকজন বাঙালি চিকিৎসকের উদ্যোগে গড়ে উঠছে এই হাসপাতাল।